আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বিগত 2-3 দিন আমি ক্লাস দিতে পারিনি আপনাদেরকে, তো আজকে নতুন একটি টিউটোরিয়াল, নতুন একটি ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে কী ধরনের ইংরেজি ব্যবহার করতে হয় সেটার উপরে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি। সো এনজয় দ্য ক্লাস। এবং অবশ্যই প্রথমত বলে রাখতে চাই, আপনারা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে স্পোকেন ইংলিশ কোর্স করতে চান বা ইংরেজিটা শিখতে চান, তারা আমাদের স্পোকেন ইংলিশের এই বইটি সংগ্রহ করবেন। এই বইটির লেসনের ভিডিও ক্লাসগুলি আমাদের এই চ্যানেলে সিরিয়ালি সাজানো আছে। সো আপনি সিরিয়াল অনুযায়ী প্র্যাকটিস করবেন, বাসায় বসেই দেখবেন যে আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। সো যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন এবং বইটি অর্ডার করুন। বইটি নিয়ে বইটির লেসনগুলি, ভিডিও ক্লাসগুলি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করুন সিরিয়ালি, বাসায় বসেই ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো যারা আগ্রহী তারা নক করবেন। সো চলুন ক্লাসের কথা বলি। যে কথা বলছিলাম যে অনেক সময় আমাদেরকে বাজারে যেতে হয়, যেমন আপনি প্রায় বাজারে যান, জিনিস টুকটাক জিনিস যেগুলো কিনতে হয় বাসার পরিবারের, অনেক সময় বাজার শেষ হয়ে যায়, সবজি শেষ হয়ে যায়, মাছ মাংস শেষ হয়ে যায়, তখন আপনাকে বাজারে যেতে হয়। তো এই বাজারে যাবার জন্য যে ধরনের বাক্য আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি, তার অধিকাংশ বাক্যই কিন্তু আজকের প্র্যাকটিক্যাল সেশন থেকে শিখবেন। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই টু ওয়াচ ফ্রম দ্য স্টার্টিং টু ফিনিশিং। ওকে, শুরু করছি তাহলে। ধরুন বাসায় আপনি বলছেন যে আজ আমি কী কী কিনবো, মানে আজ কী কী কিনতে হবে, ব্যাপারটা এরকম যে আজ আমি কী কী কিনবো। তাহলে আপনি আজ আমি কী কী কিনবো এই বাক্যটি আপনি বলবেন যে হোয়াট উইল আই বাই টুডে, হোয়াট উইল আই বাই টুডে। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বলতেন আমি আজ কিনবো, তাহলে তো আই উইল বাই টুডে, আই উইল বাই টুডে। কিন্তু আমি আজ কী কিনবো বা কী কী কিনবো, এই কী কী দুইবার থাকলে হোয়াট কিন্তু একবার দিবেন ইংরেজিতে। তাহলে আমি আজ কী কী কিনবো, হোয়াট উইল আই বাই টুডে। হয়তো বাসা থেকে বলছে যে আজকে অনেক কিছু কিনতে হবে, টুডে ইউ হ্যাভ টু বাই মেনি থিংস, আজ অনেক কিছু কিনতে হবে, টুডে ইউ হ্যাভ টু বাই মেনি থিংস। এরপর হয়তো আপনি বলছেন যে ঠিক আছে তাহলে আমি বাজারে যাচ্ছি, ওকে আই এম গোয়িং টু মার্কেট, ওকে আই এম গোয়িং টু মার্কেট। কিন্তু বাজারে যাওয়ার জন্য আপনার কী প্রয়োজন, ব্যাগ প্রয়োজন, বাজারের ব্যাগ। আপনি হয়তো বাজারের ব্যাগ খুঁজে পাচ্ছেন না, আপনি হয়তো বলছেন যে বাজারের ব্যাগ কই, ওয়ার ইজ দ্য শপিং ব্যাগ, ওয়ার ইজ দ্য শপিং ব্যাগ বলবেন যে বাজারের ব্যাগটা কই, ওয়ার ইজ দ্য শপিং ব্যাগ, ওয়ার ইজ দ্য শপিং ব্যাগ। হয়তো বাসা থেকে আপনাকে তখন বলছে, বাসার গিন্নি হতে পারে বা অন্য কোনো সদস্য হতে পারে, আপনাকে বলছে যে বাজারের ব্যাগটা রান্নাঘরে আছে। ওকে, দ্য শপিং ব্যাগ ইজ ইন দ্য কিচেন। কী বললাম, বাজারের ব্যাগটা রান্নাঘরে আছে, দ্য শপিং ব্যাগ ইজ ইন দ্য কিচেন। মাছ মাংস কিনবো নাকি আজ, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের বাড়িতে রেফ্রিজারেটর আছে বা ফ্রিজ যেটাকে আমরা বলি, সেখানে স্টক করা থাকে মাছ মাংস, অনেকের বাসায় থাকে, অনেকের বাসায় হয়তো বা থাকে না। তো সেই ক্ষেত্রে হয়তো আপনি জিজ্ঞেস করছেন যে মাছ মাংস কিনবো নাকি, তো আপনার বাসায় হয়তো মাছ মাংস স্টকে আছে, তখন হয়তো আপনি প্রথমে বললেন কি মাছ মাংস কিনবো নাকি, তাহলে উইল আই বাই মেড অ্যান্ড ফিশ টুডে, উইল আই বাই মেড অ্যান্ড ফিশ টুডে, আজ কি মাছ মাংস কিনবো না, মাছ মাংস আজ কেনার দরকার নেই। ধরুন বাসা থেকে আপনাকে বললো না আজ মাছ মাংস কেনার দরকার নেই, নো ইউ নিড নট বাই ফিশ অ্যান্ড মিট টুডে, ইউ নিড নট বাই ফিশ অ্যান্ড মিট টুডে। না, আজকে তোমার মাছ মাংস কেনার দরকার নেই। ঠিক আছে, বাসায় মাছ মাংস আছে, বাসায় মাছ মাংস আছে, এই কথাটার ইংরেজি তখন কি বলতে হবে, তখন যিনি আপনাকে বলবেন তিনি বলবেন যে বাসায় মাছ মাংস আছে, তাহলে ফিশ অ্যান্ড মিট আর অ্যাভেলেবেল অ্যাট হোম, ফিশ অ্যান্ড মিট আর অ্যাভেলেবেল অ্যাট হোম। অ্যাট হোম কথাটা না বললেও চলে, যে মাছ মাংস আছে ব্যাপারটা এরকম, তাহলে ফিশ অ্যান্ড মিট আর অ্যাভেলেবেল, ফিশ অ্যান্ড মিট আর অ্যাভেলেবেল। ধরুন এবার আপনি বাজারে চলে গেছেন, বাজারে যাওয়ার পর অনেক দোকানি ডাকে যে আসুন কী লাগবে কী লাগবে ইত্যাদি এরকম বলে, তাই না? তো একজন হয়তো বলতেছে যে আসুন কী লাগবে বলুন, প্লিজ কাম হোয়াট ইউ নিড, প্লিজ টেল মি, প্লিজ কাম হোয়াট ইউ নিড, প্লিজ কাম হোয়াট ইউ নিড। জি দয়া করে আসুন, আপনার কী লাগবে বলুন, ব্যাপারটা এরকম। আরও হয়তো বলে যে আমার সব ধরনের সবজি আছে, আমার এখানে সব ধরনের সবজি আছে, অল টাইপস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল হিয়ার, অল টাইপস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল হিয়ার। এখানে সব ধরনের সবজি আছে আর আমার সবজি সবই টাটকা। মাই অল ভেজিটেবলস আর ফ্রেশ, এরকম বলে যে আমার সবজি সব টাটকা, মাই অল ভেজিটেবলস আর ফ্রেশ। দামও সস্তা, প্রাইস ইজ অলসো চিপ, প্রাইস ইজ অলসো চিপ, মানে দামটাও সস্তা। মানে অনেক সময় ক্রেতাকে আকর্ষণ করার জন্য এই ধরনের কথা অনেক সময় অনেকে বলে, আবার অনেকের ফ্রেশ থাকে, টাটকা থাকে, এটাও ঠিক আছে। তো বলছে দামও সস্তা, প্রাইস ইজ অলসো চিপ। চিপ বানানটা ঠিক রাখবেন, CHEAP। আর একটা চিপ আছে CHIEF, চিফ, মানে সেটা হচ্ছে প্রধান, চিফ গেস্ট, প্রধান অতিথি আমরা বলি, CHIEF চিপ প্রধান, আর এটা হচ্ছে CHEAP চিপ সস্তা। তো দোকানে আপনি কি বলতে পারেন যে জি বলুন আমি আপনাকে এখন কী কী দিব, মানে আপনার কাছে জানতে চাইছে যে বলুন আপনাকে কী কী দিব। এক্ষেত্রে দোকানদার হয়তো বলবে যে টেল মি হোয়াট আই উইল গিভ ইউ, টেল মি হোয়াট আই উইল গিভ ইউ, আমাকে বলুন আমি আপনাকে কী কী দিব। ওকে,
তখন হয়তো আপনি বলছেন যে সাচ আজ আপনি আলু নেবেন, হ্যাঁ, গোল আলু, তো আপনি বলছেন যে আলু কত, হাউ মাচ ইজ দ্য পটেটো, হাউ মাচ ইজ দ্য পটেটো, হাউ মাচ ইজ দ্য পটেটো, আলু কত করে বা আলু কত, এরকম বলা যেতে পারে, হাউ মাচ ইজ দ্য পটেটো। তো দাম জিজ্ঞেস করলে অনেক সময় দোকানিরা দাম না বলে, মানে কত টাকা এটা না বলে, বলে যে কতটুকু দিব, কতটুকু নেবেন, মানে আপনি জিজ্ঞেস করতেছেন দাম কত, আর উনি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করেন যে কতটুকু নেবেন। হয়তো কতটুকু নেবেন তার উপর ডিপেন্ড করে উনি হয়তো দামটা আপনাকে বলবে, এরকমও হয়। তো দোকানদার বলতেছে কতটুকু দিব, হাউ মাচ উইল আই গিভ ইউ, অথবা আপনি কতটুকু নেবেন, হাউ মাচ উইল ইউ টেক, হাউ মাচ উইল ইউ টেক, আপনি কতটুকু নেবেন। তো আপনি তখন বলছেন যে ঠিক আছে, আমি 2-3 কেজি নিব, আমি 2-3 কেজি আলু নেব, অ্যাটলিস্ট আল টেক 2 or 3 কেজিস অফ পটেটোস। আপনি বলবেন যে অ্যাটলিস্ট আল টেক 2 or 3 কেজি অফ পটেটোস, অ্যাটলিস্ট আল টেক 2 or 3 কেজি অফ পটেটোস। তখন হয়তো আপনি আবার বলছেন যে তো দামটা তো বলবেন, সো প্লিজ টেল মি দ্য প্রাইস, দামটা বলেন। তখন হয়তো বলতেছে পার কেজি 20 টাকা। সংক্ষেপে এভাবে স্পিকিং করা যায়, কিন্তু তখন বলছে পার কেজি 20 টাকা, মানে কি 20 টাকা করে কেজি বা 20 টাকা কেজি। তো আপনি তখন হয়তো তাকে বলতে পারেন যে একটু কম টম নাই, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, অথবা বলতে পারেন দয়া করে একটু কমান, প্লিজ লেসন সাম মানি, প্লিজ লেসন সাম মানি, এখানে লেসন মানে কমানো, ঠিক আছে। সো দোকানদার হয়তো আবার বলতেছে তাহলে আপনি কত টাকা নেবেন, দেন হাউ মাচ উইল ইউ টেক। তো আপনি ফাইনালি তখন বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমাকে 3 কেজি দিন। সো 3 কেজি কত দিতে হবে, তো আপনি বলতেছেন যে ওকে গিভ মি 3 কেজিস অফ পটেটোস অ্যান্ড হাউ মাচ উইল আই গিভ ইউ, তো আমি কত দিব আপনাকে। তো এর হিসাব করে বলতেছে ওকে 3 কেজি, 3 কেজি, ঠিক আছে, আপনি আমাকে 55 টাকা দিন। ওকে গিভ মি 55 টাকা, মানে কি 3 কেজি 20 টাকা করে হলে 60 টাকা হয়, 5 টাকা কম রাখছে। তো বলতেছে আমাকে 55 টাকা দিন, গিভ মি 55 টাকা। হিসাবই ভালো আছে, বেশ হিসাবই, তাই না? ওকে, এবার হয়তো বলছেন যে তো গাজর কত, হাউ মাচ ইজ দ্য ক্যারট, ক্যারট মানে তো গাজর, আপনারা জানেন, হাউ মাচ ইজ দ্য ক্যারট, তো গাজরের কেজি কত। বলতেছে গাজরের কেজি 30 টাকা, পার কেজি 30 টাকা, কেজি কত, কেজি 30 টাকা, তাহলে পার কেজি 30 টাকা। তখন আপনি বলছেন যে ঠিক আছে, আমাকে হাফ কেজি গাজর দিন। ওকে গিভ মি হাফ কেজি অফ ক্যারট, হাফ কেজি অফ ক্যারট, অথবা 500 গ্রাম অফ ক্যারট, এরকমও বলা যেতে পারে। এবারে তো আপনি দোকানিকে বলছেন যে ঠিক আছে, আমার গাজরটা একটু আলাদা ব্যাগে দিবেন। ওকে গিভ মি দ্য ক্যারট ইন এ সেপারেট ব্যাগ, গিভ মি দ্য ক্যারট ইন আ সেপারেট ব্যাগ, গাজরটা একটা আলাদা ব্যাগে দিন। উনি হয়তো বলছে যে ঠিক আছে, আমি গাজরটা আলাদা একটা ব্যাগে আপনাকে দিচ্ছি। ওকে আই এম গিভিং ইউ দ্য ক্যারট ইন আ সেপারেট ব্যাগ, আই এম গিভিং ইউ দ্য ক্যারট ইন আ সেপারেট ব্যাগ, আমি গাজরটা আপনাকে আলাদা একটা ব্যাগে দিচ্ছি। এবার ফাইনালি আপনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা তাহলে মোট কত হলো, মানে আলু নিলেন, গাজর নিলেন, তো যে ধরনের সবজি আপনি নেন না কেন, টোটালি নেওয়ার পরে হয়তো আপনি বলছেন যে আচ্ছা তাহলে মোট কত হলো। ওকে দেন হাউ মাচ ইজ দ্য টোটাল প্রাইস, হাউ মাচ ইজ দ্য টোটাল প্রাইস, মোট কত দাম হলো, অথবা হাউ মাচ ইজ টোটাল, এরকম বললে হয়। প্রাইস কথাটা না বললেও চলে, আবার আপনি বলতে পারেন হাউ মাচ ইজ দ্য টোটাল প্রাইস, মোট কত হলো, মোট দাম কত। দোকানি তখন হয়তো আপনাকে বলছেন যে ওকে সব হিসাব করে হয়তো উনি বলতেছে যে ওকে গিভ মি টোটাল 80 টাকা, 80 টাকা দিন। কত বললো, 80 টাকা, 80 টাকা, বাট 80 টাকা কি দাম হয়েছে, তখন হয়তো আপনি হয়তো হিসাব করেছেন অলরেডি, হিসাব করে তখন আপনি হয়তো বলতেছেন যে আমার মনে হয় আপনি ভুল করছেন, আই থিঙ্ক ইউ আর মিস্টেকেন, অথবা আপনি বেশি চাচ্ছেন, ইউ আর ডিমান্ডিং মোর, আপনি একটু বেশি বলছেন। তখন হয়তো উনি হিসাব করলেন, হিসাব করে হয়তো দেখলেন যে না, অ্যাকচুয়ালি আপনার দাম হয়েছে ওদিকে 55 টাকা আর 15 টাকা হাফ কেজি গাজর, তাহলে টোটাল কত হয়, 70 টাকা। তখন হয়তো বলছে যে দুঃখিত, ঠিক আছে, আমাকে সর্বমোট 70 টাকা দিন। সরি, ওকে ইউ মে গিভ মি টোটাল 70 টাকা, ইউ মে গিভ মি টোটাল 70 টাকা। তখন আপনি ওনাকে বলছেন যে এই নিন, এই যে এই নিন টাকাটা, এই নিন অর্থে আপনি কিন্তু বলতে পারেন যে ওকে হিয়ার ইউ গো, এই যে হিয়ার ইউ গো, এই গো কথাটা মানে যে যাওয়া, যে তিনি কোথাও যাবেন, তাকে কোথাও যেতে বলছেন, ব্যাপারটা তা না। ওকে হিয়ার ইউ গো মানে কি, এই নিন। সংক্ষেপে এটাও বলতে পারেন যে প্লিজ টেক দ্য মানি, কিছু না বলে টাকা দিলেও তো টাকা নেবে, ব্যাপারটা এই। কিন্তু ইংরেজি কিছু বলা একটা ব্যাপার, এক্সপ্রেশন, তো
তো আমরা এইভাবে যে কোনো জিনিসের ক্ষেত্রে ক্রয় করতে পারি, টাকা পয়সা দামাদামি করতে পারি, ঠিক আছে। তবে যখন কোনো অন্য কোনো পণ্যদ্রব্য কিনবো, যেমন আমার গায়ে একটা টি শার্ট আছে, এই টি শার্ট বা কোনো পোশাক, তখন হয়তো সেই প্রোডাক্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন কিছু কথা বলতে হয়। ঠিক আছে, যেমন এই কালারটা কেমন হবে, এটা আরামদায়ক হবে কিনা। এখন আমি তো আর বলবো না যে আলু বা গাজর আরামদায়ক হবে কিনা, হয়তো বলতে পারি আলু স্বাদের হবে কিনা। হ্যাঁ, তো এরকম ভিন্ন ভিন্ন কথা কিন্তু বলতে হয়। তো আপনারা প্রতিদিন প্র্যাকটিক্যালি যে ক্লাসগুলো আমি দিব, এরকম আপলোড করবো, প্রত্যেকটা ক্লাসে A to Z দেখবেন, ছোট ছোট করে বাক্যটা শিখে নেবেন। বিশেষ করে দিস ক্লাস ইজ ফর দ্য উইক লার্নার্স হু আর ভেরি উইক ইন ইংলিশ, হু আর ভেরি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ ইজিলি, সহজে যারা শিখতে চায় তাদের জন্য। আর যারা ভালো ইংরেজি জানেন তারা আরও অ্যাডভান্স লেভেলে হাই থরের ইংলিশ ব্যবহার করে নিজের এক্সপ্রেশনটাকে দিতে পারেন। বাট আমি পরামর্শ দিব সবাইকে সহজে কথা বলবেন, যাতে অন্য শুনে বোঝে এবং রেসপন্স করতে পারে, এবং অন্যটাও খেয়াল করে শুনবেন যাতে আপনিও রেসপন্স করতে পারেন। দেন ইট উইল বি ইজি ফর ইউ টু স্পিক ইন ইংলিশ, ইনশাআল্লাহ। সো গাইজ, তাহলে আজকে যে ভিডিওটি শেয়ার করলাম, আশা করি বিন্দুমাত্র উপকৃত হলেও হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা বেশি বেশি দ্য মেন্টর টিউটোরিয়াল ভিডিও ক্লাস দেখুন, বাসায় বসে খুব সহজে ইংরেজি শিখুন। আর যারা খুব সহজে ইংরেজি শিখতে চান তাদের জন্য আমাদের স্পোকেন ইংলিশের যে বইয়ের কথা বলেছিলাম, সেই বইটি অর্ডার করুন। বইটি নিয়ে স্ক্রিনে নাম্বার আছে, কথা বলুন, বইটা নিয়ে খুব সহজেই কোর্সটা করে ফেলুন বাসায় বসে নিজে নিজে, ইনশাআল্লাহ। সো লার্ন ইংলিশ অ্যান্ড বিল্ড আপ স্মার্ট ক্যারিয়ার। উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।